প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি সিরাতের চতুর্থ পর্ব। আর সিরাতের চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকছে পয়গম্বরী বংশাবলী, নবী পরিবার পরম্পরা, জমজম কূপ খনন, হস্তি বাহিনীর ঘটনা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আশা করছি সিরাতের এই ধারাবাহিক আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। পয়গম্বরী বংশাবলী। পরম্পরাগত সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশাবলীকে ৩ পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করা যেতে পারে। এর প্রথম পর্যায় হচ্ছে আদনান পর্যন্ত, যার বিশুদ্ধতা সম্পর্কে চরিত্রবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণ ঐক্যমত পোষণ করে থাকেন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের বিশুদ্ধতা সম্পর্কে চরিত্রবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণের মতে দ্বিমত বা মতান্তর রয়েছে, যা বর্ণনাতীত। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটিকে কেউ কেউ মুলতবি রেখেছেন এবং বলেছেন এ বিষয়ে কিছু বর্ণনা করা বৈধ নয়। কেউ কেউ বা আবার এ বিষয়ে কিছু বর্ণনা করা বৈধ বলেছেন এবং কথাবার্তাও বলেছেন, কিন্তু তারা তাদের পিতৃপুরুষের সংখ্যা এবং নাম সম্পর্কে মতভেদ করেছেন। এভাবে তাদের মতবিরোধ ও মতামত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তার সংখ্যা ৩০ অতিক্রম করেছে। তবে তারা সবাই একটি বিষয়ে একমত হতে সক্ষম হয়েছেন, তা হল আদনান ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে নির্গত। তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আর তা আহলে কিতাবগণের বর্ণনার উপর নির্ভরশীল। ওইসব বর্ণনার মধ্যে বয়স ও অন্যান্য বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে, যা বাতিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বাকি বিষয়ে আমাদের পক্ষে নীরবতা অবলম্বন করাই শ্রেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারার পর্যায় ৩টি সম্পর্কে কিছুটা বিস্তৃত আকারে আপনাদের জন্য আলোচনা করছি। প্রথম পর্যায় মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাজর বিন কিনানাহ বিন খুজাইমাহ বিন মুদ্রিকাহ বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাদ বিন আদনান। দ্বিতীয় পর্যায় আদনান থেকে উপরের দিক, অর্থাৎ আদনান বিন উদাদ বিন হামাসা বিন সালামান বিন আউস বিন বুজ বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইজ বিন আবকার বিন উবায়দ বিন আদওয়া বিন হামদান বিন সুনবর বিন ইয়াসরিবি বিন ইয়াহজুন বিন ইয়ালহান বিন আরওয়া বিন আইজ বিন দিশান বিন আইসার বিন আফনাদ বিন আইহাম বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মুজি বিন আউজাহ বিন ইরাম বিন কায়দার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় পর্যায় ইব্রাহিম আলাইহিস সালাম হতে উপরে ইব্রাহিম বিন তারিহ, নাহুর বিন সারু অথবা সারুগ বিন রাউ বিন ফালাহ বিন আবির বিন শালাহ বিন আরফাখশাদ বিন শাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামিক বিন মাতাউশালখ বিন আখনুখ বিন ইয়ারদ বিন মাহলাইল বিন কায়নান বিন আনুশ বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। নবী পরিবার পরম্পরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার উপরের দিকে তার প্রপিতামহ হাশিম বিন আবদে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্রধারার কারণে তা হাশিমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ, প্রপিতামহ অর্থাৎ পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিগণের জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। এ প্রেক্ষিতেই পরবর্তী আলোচনা। হাশিম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যখন বনু আবদে মানাফ এবং বনু আব্দুদ্দারের মধ্যে
হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আবদে মানাফের সন্তানদের মধ্যে হাসিমকেই সিক্কাহ এবং রিফাদাহ অর্থাৎ হজ যাত্রীগণকে পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়। হাসিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি সোরবাহ বা ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হজ যাত্রীগণকে খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু সোরবা বা ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাসিম নামে তাকে ডাকা হতে থাকে, কারণ হাসিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন। আবার এই হাসিমই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কোরাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুটি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন। তার সম্পর্কে জনৈক কবি বলেছেন, এ আমরই এমন ব্যক্তিসত্তা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতির জন্য মক্কায় শোরবা বা ঝোলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। তার ব্যক্তি জীবন এবং পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম রাজ্যে যাওয়ার পথে যখন মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনু আদি বিন নজ্জার গোত্রের সালমা বিনতে আমর নাম্মি এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন। তারপর স্বীয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি শাম রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজাহ শহরে পরলোক গমন করেন। এদিকে সালমার গর্ভজাত সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হয়। বর্ষপঞ্জির হিসেবে সে বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা, তাই সালমা তার নাম রাখেন সায়বাহ। সালমা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। শিশু আব্দুল মুত্তালিব দিনে দিনে শশী কলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেও দীর্ঘদিন যাবৎ মক্কার হাসিম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি। হাসিম ছিলেন 9 জন সন্তান সন্ততির জনক। 9 জনের মধ্যে 4 জন ছেলে ও 5 জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলাহ, আব্দুল মুত্তালিব এবং সিফা, খালিদা, জাইফা, রুকাইয়া ও জান্নাহ। আব্দুল মুত্তালিব। পূর্বোক্ত আলোচনা থেকে আমরা বিলক্ষণ অবগত হয়েছি যে শিকাহ এবং রিফাদাহ সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাসিমের উপর। হাসিমের মৃত্যুর পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিব বিন আবদে মানাফের উপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সৎ গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না। বদান্যতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। বদান্যতার কারণেই কুরাইশগণ তার নাম রাখেন ফাইয়াজ। যখন সায়বাহ অর্থাৎ আব্দুল মুত্তালিব কাজকর্ম করার উপযুক্ত অথবা 7-8 বছর বয়সে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবগত হয়ে তাকে নিয়ে আসার জন্য ইয়াসরিব গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সায়বাহকে দেখতে পান, তখন তার চক্ষুদ্বয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে উটের পিঠে আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সায়বাহ তার মাতার অনুমতি ব্যতি রেখে মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। কিন্তু সায়বার মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে এই কথা বুঝিয়ে বলেন যে এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছেন। নিশ্চিতরূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। এ কথা শোনার পর সায়বাহকে নিয়ে যাওয়ার জন্য তার মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন। মক্কায় পৌঁছলে সায়বাহকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের দাস। তদুত্তরে মুত্তালিব বলেন, না না, এ হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাই হাসিমের ছেলে। এরপর থেকে মুত্তালিবের নিকট লালিত হতে থাকেন। সায়বাহ যখন যৌবনে পদার্পণ করেন, তখন কোনো এক সময়
ইয়ামানের দাম্মামে মুত্তালিব পরলোক গমন করেন। তার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব পরিত্যক্ত পদসমূহের অধিকার লাভ করেন। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি। একজন গুণী ব্যক্তি হিসেবে কওমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন। মুত্তালিব যখন পরলোক গমন করেন তখন নাওফাল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিব চত্বর দখল করে নেন। আব্দুল মুত্তালিবের একার পক্ষে তাঁর চাচার সঙ্গে মোকাবেলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কোনো কোনো লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন, কিন্তু তাঁরা কথা বলে আপত্তি করেন যে তাঁর এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করা তাঁদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে আব্দুল মুত্তালিব বনু নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান, যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন। এ আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাদ বিন আদি ৮০ জন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আবদাহ নামক স্থানে অবতরণ করেন। আব্দুল মুত্তালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু নাওফালের সঙ্গে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাদ তার ঘরে যেতে অস্বীকৃতি জানান। তারপর তিনি অগ্রসর হয়ে নাওফালের নিকট গিয়ে দাঁড়ান। নাওফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাইশদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। আবু সাদ তলোয়ার কোষমুক্ত করে বললেন, এ পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এ তলোয়ার তোমার বক্ষদেশ বিদীর্ণ করবে। কোনো ইতস্তত না করে নাওফাল বললেন, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। একথা শোনার পর আবু সাদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান। তারপর তিনি আব্দুল মুত্তালিবের ঘরে গমন করেন এবং সেখানে ৩ দিন অবস্থান ও ওমরাহ পালনের জন্য মদিনা প্রত্যাবর্তন করেন। এই ঘটনার পর নাওফাল বনু হাশিমের বিরুদ্ধে বনু আবদে শামস এর সঙ্গে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন। এদিকে বনু খুজাহ গোত্র যখন লক্ষ্য করলেন যে বনু নাজ্জার গোত্র আব্দুল মুত্তালিবকে সাহায্য করেছে, তখন তারা বললেন যে আব্দুল মুত্তালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, অতএব তাকে সাহায্য করা অধিকভাবে আমাদেরই কর্তব্য, কারণ আবদে মানাফের মায়ের সম্পর্ক ছিল খুজাহ গোত্রের সঙ্গে। এ প্রেক্ষিতে বনু খুজাহ গোত্র দারুন নাদওয়ায় গিয়ে বনু আবদে শামস এবং বনু নাওফালের বিরুদ্ধে বনু হাশিমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ের ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল। বিস্তারিত বিবরণ যথাস্থানে আলোচনা করা হবে। বাইতুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মুত্তালিবের সঙ্গে দুটি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হস্তি বাহিনী সম্পর্কিত ঘটনা। দুটি ঘটনাই আপনাদের জন্য সংক্ষেপে আলোচনা করা হলো। জমজম কূপ খনন। এই ঘটনার সার সংক্ষেপ হচ্ছে, আব্দুল মুত্তালিব স্বপ্নযুগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্নযুগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন। খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে জালা নামক স্থানে যাওয়ার প্রাককালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লৌহবর্ম এবং দুটি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দ্বারা কাবার গৃহে দরজা ঢালাই করেন এবং সোনার হরিণ দুটি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে, যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাঁদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এ খনন কাজে তাঁদের অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্যান্য কুরাইশগণও ছাড়বার পাত্র নন।
এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা শামের বনু সাদ হুজাইম গোত্রের এক মহিলা ভবিষ্যৎ বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। কিন্তু পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করেন। কিন্তু তিনি ছাড়া আর কারো ওপর এক ফোঁটাও বৃষ্টি বর্ষিত হল না। এমন বিরল নিদর্শন প্রত্যক্ষ করার ফলে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তাঁরা আর অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সকলেই বয়প্রাপ্ত হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম, তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন। হস্তি বাহিনীর ঘটনা। দ্বিতীয় ঘটনার সংক্ষিপ্ত সার হচ্ছে, আব্রাহা বিন সাবাহ হাবশি, তিনি নাজাশি সম্রাট হাবশের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিলেন। তিনি যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানোয়ায় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করেন এবং আরববাসীগণের হজ ব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনু কিনানাহ গোত্রের এক ব্যক্তি যখন এই সংবাদ অবগত হলেন, তখন এক রাত্রে তিনি গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। এই ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিরাট বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হস্তি পিঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি হাতি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াই দিয়ে মুহাসসিরে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে ওঠানো সম্ভব হল না, অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য ওঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। এমন সময়ে আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত, একটি ঠোঁটে এবং 2টি দুপায়ে। কঙ্করগুলোর আকার আয়তন ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগত সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। এ পাথর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পালানোর উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করল, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করল। কঙ্কর আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে এক পলকে বীরপুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগল। এদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোর খুলে গেল এবং সানোয়া নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যুমুখে পতিত হলেন। মক্কা অভিমুখে আব্রাহার অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করছিলেন। তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন ঘরে প্রত্যাবর্তন করেন। অধিক সংখ্যক চরিত্রবেত্তাগণের অভিমত হচ্ছে এই ঘটনা সংঘটিত হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাস। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হাতি বাহিনীর এই ঘটনা ছিল আগামী দিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য
আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। অধিকন্তু আমরা বাইতুল মুকাদ্দাস এর দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলাহ এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলিম, কিন্তু তা সত্ত্বেও এর ওপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশরিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বখতুন্নাসরের আক্রমণ 587 খ্রিস্টপূর্বাব্দে এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। পক্ষান্তরে কাবার ওপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিলেন মুশরিক। অধিকন্তু এই ঘটনা এমন এক সময় সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশি এবং রোমীয়গণের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীগণের দৃষ্টি রোমীয়গণের ওপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এ দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামেন দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এ দুটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি এ দু রাষ্ট্রের সকলের নিকটই সুবিদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবা গৃহের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধ হয়ে গেল। বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এ গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আল্লাহ তাআলা এ অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন, তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার, এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে ইলাহি রাজত্বের ভিত্তি, যা ঈমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়েবী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নাম ছিল যথাক্রমে হারিস, জুবাইর, আবু তালেব, আবদুল্লাহ, হামজাহ, আবু লাহাব, গায়দাক, মুকাভভিম, জেরার এবং আব্বাস। কেউ কেউ বলেছেন যে তাঁর ছিল 11টি সন্তান, একজনের নাম ছিল কুসাম। অন্য কেউ বলেছেন যে 13টি সন্তান ছিল। অন্য দুজনের নাম হল আব্দুল কাবাহ এবং হাজল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাভভিমেরই অপর নাম ছিল আব্দুল কাবাহ এবং গায়দাকেরই অপর নাম ছিল হাজল। তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিলই না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নামগুলো যথাক্রমে উম্মুল হাকিম, তার অপর নাম বাইজা, বাররাহ, আতিকাহ, সাফিয়া, আরওয়া এবং উমাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। তার মাতার নাম ছিল ফাতিমা। তিনি ছিলেন আমর বিন আয়েজ বিন ইমরান বিন মাখজুম বিন ইয়াকাজা বিন মুররাহ কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবিহ। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন 10 হলো এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাঁদের নিজ মানত সম্পর্কে অবহিত করেন, তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে। তারা সকলেই এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করলেন। কথিত আছে আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতপর আবার আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম ওঠে। আবার এও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের ওপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারক কারিগরের পন্থায় চক্রাকারে ঘোরানোর ফেরানোর পর
নির্বাচন গুটিটা বা লটারির গুটি বের করেন। লটারিতে আবদুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব আবদুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট। তার হাতে ছিল জবেহ করার কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাখজুম অর্থাৎ আবদুল্লাহর নানা গোষ্ঠীর একজন লোক এবং আবদুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এ বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুত্তালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করা যেতে হবে, যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আবদুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আবদুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আবদুল্লাহর নামই উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আবদুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আবদুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গীকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলামও এই সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি জবিহর সন্তান, অর্থাৎ একজন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন তার পিতা আবদুল্লাহ। আব্দুল মুত্তালিব স্বীয় সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব বিন আবদে মানাফ বিন জোহরা বিন কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনু জোহরা গোত্রের দলপতি। বিবাহের পর আমিনাহ মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন, কিন্তু অল্পদিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো কোনো চরিত্রবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদের বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যু সময় জন্মগ্রহণ করেননি, আর অল্প সংখ্যক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে আবদুল্লাহ যে সব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল এবং একটি হাবশী দাসী যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান। এ উম্মে আয়মানই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ খাইয়েছিলেন। প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য উপস্থাপন করেছি সিরাতের 4র্থ পর্ব। আশা করছি আমাদের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। সিরাতের ধারাবাহিক উপস্থাপনের পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।